হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি হলো সিম পালং শাক ভাজা। তো এখানে কিছু পালং শাক নিয়েছি। পালং শাকের এই গোড়াগুলো বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কিছু সিম নিয়েছি। সিমগুলোকেও ভালো করে ধুয়ে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সোয়া শাক। এই শাকটা এই ভাজাতে দিলে খুব সুন্দর স্মেল করে। তো শাকটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পালং শাকগুলোকে কেটে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে। সিম, পালং শাক, সোয়া শাক, রসুন, পেঁয়াজ সমস্ত উপকরণগুলো কেটে নিয়েছি। এরপর এটাকে ফ্রাই করার জন্য একটা প্যান চাপিয়ে দিয়েছি চুলোতে। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আর কিছু রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনের কালারটা যখন বাদামি হয়ে আসবে সেই সময় কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো পেঁয়াজের কালারটা যখন বাদামি হয়ে আসবে সেই সময় কেটে রাখা সিমগুলো দিয়ে দেবো। তো এই সময় চুলোর ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। তো পেঁয়াজগুলো এই যে বাদামি কালার হয়ে গিয়েছে, এরপর সিমগুলোকে দিয়ে দিচ্ছি। সিমগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরপর সিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে আর বিশেষ কোনো রকম মশলা পড়বে না। তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় সিমের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো সিমের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, মানে সিমটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেজন্য পালং শাকটা একটু দেরিতে দিতে হবে। মানে সিমটা যখন অর্ধেক 50% সিদ্ধ হয়ে যাবে সেই সময় শাকটা দিয়েছি। আর শাক থেকে যে পরিমাণে পানি বেরোবে সেই পানিতে বাকি সিমটা সিদ্ধ হয়ে যাবে। তো এই সময় ঢাকনা দিয়ে আমি সিমটাকে আর শাকটাকে লো ফ্লেমে ভাজা করে নেব। এই যে শাক থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে, আমি এক্সট্রা কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি। শাক থেকে যে পরিমাণে পানি বেরিয়েছে তো সেই পানিতেই সিমটা, যে বাকি অর্ধেক সিম সিদ্ধ হতে বাকি ছিল সেটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি আর সোয়া শাক কুচি দিয়ে দিলাম। তো এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পানিটা একদম শুকনো করে নিতে হবে। এই যে পানিটা একদম শুকিয়ে গিয়েছে, সিম ভাজা অলমোস্ট রেডি। তো এই সিম শাক ভাজাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।